তাদের কারণে বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা বিনষ্ট হয়েছে। আজকে এখানে সারা দেশের নেতৃবৃন্দ আপনারা আছেন, আপনাদের অন্যতম একটা প্রধান কর্তব্য থাকবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা। বাংলাদেশের কোথাও যদি কখনো কোনো সাম্প্রদায়িক উস্কানির মতো ঘটনা ঘটে, জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ তৎপর ভূমিকা পালন করে সক্রিয় থেকে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানিকে তারা প্রতিহত করবে। এই কথা যেমন বাংলাদেশের জন্য প্রযোজ্য, ঠিক একই কথাটা গোটা বিশ্বের কাছে আমাদের মেসেজ পৌঁছে দিতে হবে। আমি আপনাদের আজকের এই অ্যারেঞ্জমেন্টে অনেক আপ্লুত। বিশেষত আমি যখন সামনে দেখি এই বিশ্বের বুকে সব থেকে নির্যাতিত মুসলিমদের দেশ, আমাদের ভাইদের দেশ, স্বাধীন ফিলিস্তিনের পতাকা যখন আপনারা উড়িয়েছেন, তখন এই অনুভূতি যে ফিলিস্তিনে আমরা যেমন স্বাধীনতা চাই, তেমনই ভাবে এই বাংলাদেশে আমরা সম্প্রীতি চাই, গোটা বিশ্বের বুকে আমরা সম্প্রীতি চাই, সেই বার্তা আমরা দিতে চাই। ভাইয়েরা আমার, এই বাংলাদেশে এতগুলো মানুষ জীবন দিলেন, এতগুলো মানুষ রক্ত দিলেন, এর বিনিময়ে আমরা যা পেতে চেয়েছি তা হলো এক ফেসিবাদ মুক্ত, ফেসিবাদী শাসন ব্যবস্থা মুক্ত এমন এক বাংলাদেশ, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, জবাবদিহিতা থাকবে, ক্ষমতার ভারসাম্য থাকবে। জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার সাধনের জন্য অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। জাতীয় ঐক্যমত্য কমিশন অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিন্তু সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করা হবে কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে। আমাদের এত মানুষের জীবনের ভিতর দিয়ে যে সংস্কার প্রস্তাবনাগুলো গৃহীত হলো, সেই সংস্কার প্রস্তাবনাগুলো যদি বাস্তবায়ন না হয়, আমাদের 24-এর অভ্যুত্থানের শহীদদের শাহাদাত আর 1 বছরের প্রচেষ্টা, দীর্ঘদিনের প্রতীক্ষা সব কিছু ম্লান হয়ে যাবে। সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে। যদি টেবিলের আলোচনায় সংস্কারকে বাস্তবায়ন করা না হয়, রাজপথ দখলের প্রস্তুতি নিতে হবে। ভাইরা আমার,